গোলাম ময়লা রনিকে ল্যাংটা করিয়া লুঙ্গি উদাম করিয়া পা উপরের দিকে দুইটারে বাইন্দা তারপর ওই ফাঁকের মধ্যে কাঁচামরিচ ঢুকানো হইবে। গোলাম মৌলা রনির বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার কি সত্যিই একজন সাংবাদিকের হাতে শেষ হয়ে গেল? চ্যালেঞ্জ করলাম রনি, তোকে চ্যালেঞ্জ করলাম, যা। রাজনীতি আর সাংবাদিকতার ক্ষমতাধর লড়াইয়ে কে জিতে, সত্য নাকি প্রভাব? এই পৃথিবীর সব সুন্দরী মেয়ে মানুষে একসাথ করে আয় না, তারপরে ইলিয়াসের পিছনে লাগা। এই প্রশ্নটা বাংলাদেশের ইতিহাসে বহুবার এলেও এবারের মতো এমন ভয়াবহ রূপে হয়তো আর কখনো আসেনি। এটা শর্ট জার্নি না, ইটস এ লং জার্নি। কারণ এবারের লড়াইটা শুধু নীতি বা আদর্শের নয়, এটা ব্যক্তিগত আক্রমণ, চরিত্র হনন এবং অস্তিত্ব সংকটের লড়াই। চান জনাব তারেক রহমান সাহেব এবং খালেদা জিয়া, মির্জা ফখরুল সাহেব যদি চান যে গোলাম মৌলা রনি প্রধানমন্ত্রী হবেন, সমস্যা কোথায়? এটা ব্যক্তি আক্রমণ না? ক্ষতিগ্রস্ত করেছে যে তা থেকে বেরিয়ে আসা প্রায় অসম্ভব। তিনি পোস্টের শেষে এটিকে একটি রম্য রচনা বলে দাবি করে নিজেকে বাঁচানোর চেষ্টা করেছিলেন, যা তার অবস্থাকে আরও হাস্যকর করে তুলেছে। আমাদের তৃতীয় পয়েন্ট, রনির বিতর্কিত অতীতের উন্মোচন। ইলিয়াস হোসেন খুব দক্ষতার সাথে রনির পুরানো বিতর্কগুলোকে আবার আলোচনায় নিয়ে আসছেন। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হল 2013 সালের সাংবাদিক নির্যাতন মামলা। একজন সংসদ সদস্য হয়ে তিনি ক্ষমতার দম্ভে দুজন সাংবাদিককে নিজের অফিসে আটকে রেখে মারধর করেছিলেন, যা একজন সর্বোচ্চ লেভেলের কোনো মূর্খ মানুষ ওর মতো এই ভাষায় একজনের মাকে নিয়ে এই ধরনের কথা বলতে পারে না। বাঙালি আমাদের স্বাধীনতা স্বাদ দিতে আস্বাদন। আওয়ামী লীগকে তো সবসময় মিস করি, মৃত্যু পর্যন্ত মিস করতে থাকি। আমাদের যে চরিত্র আমরা দেখতে পাচ্ছি, যে সাহস, যে কৌশল, যে স্পিরিট আমরা দেখতে পাচ্ছি, সে নারী ছবি দিয়ে বলেছে ওই মহিলা নাকি আমার মা, এবং যা মনে চাই তাই লিখেছে, খুব জঘন্য ভাষায়, সেগুলো এখানে রিপিট করলাম না। যে তোর ঘরে ঢুকে তোর মারে, তোর মেয়েরে, তোর বউরে, তারপরে ই করে আসবো। ঢুকছিলাম তোর মার কাছেও ঢুকছিলাম, তোর বউর কাছেও, তোর মেয়ের কাছেও, তিনজে ঢুকছিলাম, এগুলি আনছি, তুই যা।